আমরা আল্লামারুল ইসলাম ফারুকীকে দেখেছি, চ্যানেল আই টেলিভিশনের মধ্যে দেখানো হয়েছে। উনি একভাবে শুয়ে আছে, গলার থেকে রক্ত বের হয়ে জপজপ করে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি আল্লামারুল ইসলাম ফারুকী মরে গেছে, কিন্তু আল্লাহ আমার মাওলা খালেক ডাক দিয়ে বলতেছে, ওয়ালা তাকুলু, খবরদার খবরদার, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যাদেরকে আল্লাহর রাস্তায় জবাই করে দেওয়া হয়, যাদেরকে মেরে ফেলা হয়, যাদেরকে হত্যা করা হয় ইসলামের জন্য, দ্বীনের জন্য, নবীর ভালোবাসার জন্য, আহলে বাইতের ভালোবাসার জন্য, নাই নয় আল্লাহর ওলিদের ভালোবাসার জন্য কতল করে দেওয়া হয়। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন লামকান থেকে, ওয়ালা তাকুলু, তোমরা কোনোদিন মরা বলিও না। الصلاة والسلام عليك سيدي يا حبيب الله وعلى آلك وأصحابك وأهل بيتك وعترتك وأزواجك وذريتك يا رحمة للعالمين. الحمد لوليه الصلاة والسلام لبليهما. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد. সবাই জবান খুলে বলে বিসমিল্লাহির رحمن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلاة يا सुबह तैबा में हुई बचता है बाड़ा नूर का सदीक़ लेने नूर का आया है तारा नूर का. तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का. तेरे नस्ले पाक में बच्चा बच्चा नूर का. तो है आईने
नूर तेरा तो है आईने आला हजरत की বলছেন দেখেন আওলাদ রাসূলদেরকে কি বলছেন तो है आईने नूर तेरा सब घराना नूर का सलतने आप बलगल उला बिकमालिह कशफत दुजा बिजमालिह हसनत जम्यो खिसाम आए चेहराए ज़िबाए तू रश्के बुताने आज़री हर चंद वस फतमी कोनम दर हुस्न जा बाला तरी सल्ले आला सल्ले आला आवाज आर ठीक करो ना सल्ले आला हरगिज़ नया यद दर नजर हरगिज़ नया यद दर नजर सूरत जरूर यत खूबतर शम्सी नदा नमया कमर शम्सी नदानम या कमर या ज़ुहराए या मुश्तरी सल्ले आला सल्ले आला मुहम्मदिन सल्ले आला हबीबिना बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम फज़्कुरूनी अज़्कुरकुम वश्कुरू ली वला तकफुरून या अय्युहल्लज़ीना आमनू इस्तईनू बिस्सब्रि वस्सलाह इन्नल्लाहा मअस साबिरीन वला तक़ूलू लिमन युक़्तलु फी सबीलिल्लाहि अमवात
بل أحياء ولكن لا تشعرون بل أحياء ولكن لا تشعرون بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم رب صل وسلم على وبارك عليه الصلاة والسلام عليك سيدي يا رسول الله অধ্যক্ষ আয়োজিত চট্টগ্রাম পটিয়া থানার অন্তর্গত বাটিখাইন করল কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে 12তম পবিত্র শুহাদায়ে কারবালা মাহফিলের 10ম দিবস এবং তথা সমাপনী দিবস। আজকের এই সমাপনী দিবসের সম্মানিত সভাপতি সাবেক চেয়ারম্যান 14 নং বাটিখান ইউনিয়ন পরিষদ আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহাম্মদ মাহবুবুল আলম সাহেব, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব কাজী মোহাম্মদ নাজিমউদ্দিন সাহেব, জিদা বাজদুহু ওয়া হায়াতুহু, এতক্ষণ যাবৎ যিনি আপনাদের সামনে তাকরীর পেশ করেছেন, দরবারে হাশমিয়া আলিয়া শরীফের সম্মানিত সজ্জাদার নশীন মুজাহিদ মিল্লাত হযরতুল হাজ আল্লামা মুফতি কাজী মোহাম্মদ আবুল ইরফান হাশমি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী এবং মঞ্চে উপবিষ্ট বিশেষ আলোচক মাওলানা মোহাম্মদ ইসহাক আল কাদরি সাহেব, প্রধান মেহমান বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জনাব আল হাজ মোহাম্মদ এনামুল হক ইনাম সাহেব এবং প্রধান বক্তা বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জনাব মোহাম্মদ ইউনুস সাহেব, মঞ্চে উপবিষ্ট অসংখ্য মেহমান বৃন্দ, বিশেষ করে মাহফিলের যিনি উপস্থাপক মুজাহিদ মিল্লাত হযরতুল আল্লামা জনাব মাওলানা মুহিউদ্দিন আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আমার মুরব্বী বাবারা, প্রিয় তরুণ যুবক ভাইয়েরা, ইমামে আলী মাকাম ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সৈনিক ভাইয়েরা, কচি কাছা নিষ্পাপ শিশু ভাইয়েরা, আমার আলোচনা দূরে কাছে যে যেখান থেকে দেশ বিদেশ থেকে আমাকে দেখছেন, শুনছেন এবং আগামীতেও শুনবেন,
बिलखुसूस परदानशीन जाहिदा आबिदा मुत्तकी प्रिय माँ व বোনেরা अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातुहू। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে নবীজির প্রেমে, নবীজির আওলাদের প্রেমে, নবীজির পরিবার পরিজন বর্গের প্রেমে আমাদেরকে এই মুহূর্তে বসার তৌফিক দিয়েছেন। সেজন্য আল্লাহর কুদরতের কদমে সাজদা দিয়ে শুকর আদায় করছি, চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা কি চাইলে আমাদের ইমানি কণ্ঠ আরেকটু বড় করতে পারি না? পারি কি পারি না? আসুন আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য আরেকটি বার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের কণ্ঠে ইমামে আলী মকামের প্রেম জজবা নসিব করুন। আপনাদের কণ্ঠে আল্লাহ এবং রাসূলের মহব্বত পয়দা করুন। আল্লাহ আপনাদের এই আওয়াজকে কিয়ামতের ময়দানে নাজাতের জন্য ওসিলা করে দিন। কলিজা ভরে গেল। 1 ঘন্টা খাড়ে ইনশাআল্লাহ আলোচনা করব। এই আওয়াজ যেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদেরকে বলবৎ রাখে। এটা জোরে বলুন আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহ আমাদের পরিবারকে কবুল করুন। 10 দিন যাবত মাহফিল, 12তম মাহফিল, 12 বছর যাবত এই বাটিখাইন কেন্দ্রীয় জামে মসজিদের ময়দানের মধ্যে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এই মাহফিল করতে গিয়ে অনেকে এখন কবরে আছে। এই মাহফিলের ইন্তজাম করেছেন, আঞ্জাম দিয়েছেন আহলে বাইতের প্রেমে মোহাব্বত করে মাহফিলের ইন্তজাম করেছিলেন, কিন্তু আজকে নাই। অনেকে আমাদেরকে হারিয়ে কবরে চলে গেছে, ওনাদের মা চলে গেছে, বাবা চলে গেছে। আমরা দোয়া করি এই মসজিদের ময়দান থেকে, মসজিদের আঙ্গিনা থেকে আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ প্রত্যেকের কবরের সাথে সোনার মদিনার সম্পর্ক করে দিন। আল্লাহ প্রত্যেকের কবরের সাথে ইমামে আলী মাকাম ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রওজার সাথে তাল্লুকাত নসিব করে দিন। বেগম পরিচয় মাইকেল আহি বেগম হতা হলে ভালো হতো। কেন হয়? বেগম মহব্বতের মানুষ তো বহুত বছর হইতে দেখি দি। আলহামদুলিল্লাহ। আল্লাহ আরো দেবে তৌফিক দাও। আল্লাহ বেগম হায়াত বাড়াই দাও। হায়াত বাড়াইলে না দেখুন, নইলে হতো, নইলে আয় গেলে তো আরো নদী। আল্লাহ বেগুন হায়াতের বরকত দাও। মঞ্চের নিচে যারা আছে আল্লাহ প্রত্যেকের পরিবারকে হেফাজত করুন। আহলে বাইতের প্রেমে আমাদেরকে সারা জীবন মওত পর্যন্ত অটল থাকার তৌফিক দিন। আসলে 12তম মাহফিল, এর মধ্যে কয়েক বছর আমি আপনাদের খেদমতে এসেছি। আল্লাহ পাক আসার তৌফিক দিয়েছেন। আপনারা জানেন আসিয়ায় একটা মাহফিল হচ্ছে। আমি ওইখান থেকে তাকরীর করে এখানে আবার আপনাদের খেদমতে আসলাম। আলহামদুলিল্লাহ। বিশাল মাহফিল, আপনাদেরটাও বিশাল মাহফিল। নবীর প্রেমে আহলে বাইতের প্রেমে যতগুলো মাহফিল হয় সবগুলোই বিশাল। হয়তো জাগার পরিধি ছোট আর বড়, কিন্তু শান শওকত মর্যাদার দিক থেকে কোনোটার চেয়ে কম। চেয়ার বেশি হলে, একটু লাইটিং বেশি হলে যে মর্যাদাবান হবে এমনটা মনে করার কোনো কারণ নাই। মনে করার কোনো কারণ নাই। কারণ নবীর প্রেমে যতগুলো মাহফিল হবে, যদি ঘরেও হয় ওই ঘরটাও দামি। এজন্য আমার রাসূলের মিলাদুন নবীর আয়োজন করেছেন ঘরে। আমার রাসূল বলতেছেন, তোমরা যে তোমাদের ঘরের মধ্যে আমি রাসূলের শান বয়ান করতেছো, আমি রাসূল দেখতেছি আসমান থেকে নূরানি জগতের ফেরেশতা নাজিল হচ্ছে। তাহলে বোঝা যায় মাঠে হোক ঘরে হোক রাসূলের শান যেখানে চলে, আওলাদে রাসূলের শান যেখানে চলে, ইমামে আলী মাকামের শান যেখানে চলে, ইমামে আলী মাকাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু
তাআলা আনহুমার শান শওকাতের বয়ান যেখানে চলে, এটা নিতান্তই জান্নাতের বাগান। এখানে নুরানি জগতের ফেরেশতা আসা যাওয়া করে। শুধু তাই না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদ এইখানে হাজির হয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইয়া আলী, ইয়া আলী, মাশাআল্লাহ। নারে হায়দারি, ইয়া আলী, ইয়া আলী, এটা বলবেন। এটা সুন্নিদের স্লোগান, হারিয়ে গেছে যে কোনো কারণে হোক, এটা আমাদের কাছ থেকে চলে গেছে। এটা শিয়াদের স্লোগান। অনেকে বুঝাতে চায় যে মৌলা আলী শেরে খুদার নাম নিলেই বলে যে শিয়া। আরে বেটা, শিয়া তো জন্ম হচ্ছে অনেক পরে। মৌলা আলী শেরে খুদা তো আমাদের আলী। মৌলা আলী শেরে খুদা আমাদের, ইমামে হুসাইন আমাদের, ইমামে হাসান আমাদের, জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আমাদের, ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের, ইমামে আলী আসগর রাদিয়াল্লাহু আনহু আমাদের। কথা বলেন ঠিক না? শিয়াদের কি আছে? শিয়াদের কাছে কিছু নাই। এইজন্য নারে হায়দারি, ইয়া আলী, এই স্লোগান দেবেন। এটা আমাদের সুন্নিদের স্লোগান। শিয়াদের বলে আমাদেরকে মৌলা আলী শেরে খুদা থেকে কেউ ফিরাতে পারবে? এজন্য নারে হায়দারি বলবেন। নারে রিসালাতের পরে বলবেন নারে হায়দারি, তারপরে বলবেন নারে গাউসিয়া, তারপরে কি বলবেন? নারে গাউসিয়া। কারণ গৌসে পাক তো ফয়েজ পেয়েছে মৌলা আলী থেকে। সুবহানাল্লাহ বলেন না? এজন্য মৌলা আলী শেরে খুদার শান আরো আগে, আরো উপরে। শিয়ার মধ্যে অনেক ফিরকা আছে। একটা ফিরকার নাম হলো শিয়া আল গালি। এরা বলেছিল মৌলা আলী শেরে খুদা আমাদের কাছে খুদার মতো। খুদা কিসের মতো? তখনই মৌলা আলী শেরে খুদা ঘোষণা করলেন, আমাকে যারা এত ভালোবেসে খুদা পর্যন্ত বানিয়ে ফেলেছে, তাদেরকে যেখানে পাইবা সেখানে জবাই করে দাও। ওই শিয়াদেরকে, ওইটার নাম ছিল শিয়া আল গালি। যেখানে পাও ওয়াজাদতুমুহুম ফাকতুলুহু, যেখানে পাও মারো, মেরে ফেলো। ওই ধরনের আশেক আমি মৌলা আলী শেরে খুদার দরকার নাই। ভালোবাসারও একটা সীমা আছে না নাই? বউর সোয়াগ করতে করতে মারা দিলেই বা সোয়াগ হইলনি। বুঝি বেলা হইল কথা ঠিক নেবে ঠিক, নইলে বুঝো আসতো না। তো বউরে সোয়াগ করতে মহব্বত করতে করতে মারা দিলেই বা সোয়াগ হইলনি, বউ তো হারাম হয়ে গিয়ে একবার হারাম। শুধু এর জন্য কে যদি হয় তোমার সুলিয়ে না ব্রাহ্ম মারডকে একখান সুল দর্জ দেন করে সুলিয়েন আম মারডকে এবার হদ জিহার যতক্ষণ পর্যন্ত কাফারা না দিব ততক্ষণ বউর হাসে জন হারাম। ভালোবাসার উপর সীমানা আছে না নাই? ভালোবাসার উপর সীমে আছে। মারও ভালোবাসবে রূপ সীমা আছে, ফুয়ারে ভালোবাসবে রূপ সীমা আছে, মাইয়ের ভালোবাসবে রূপ সীমে আছে। প্রত্যেক কিছুর একটা সীমানা আছে। সীমানা পার গেলে অসুবিধা। এটা শিয়া আল গালি। এটা আবার হদ রসুল মৌলা আলী শেরে খুদা হইল আর রাসূলুল্লাহ। নাউজুবিল্লাহ হন না। মৌলা আলী শেরে খুদা আর রসুল। মহব্বত বেশি না হম? বেশি। সীমে ভারে গি তাহলে মৌলা আলীও শেরে খুদা ঘোষণা করেন জেডে ফয়ের জড়াই দাও ওনারে মহব্বত না করে ওনারে ডুবই দিবে লেসি দে। কি দিবে লাই? শান মান ডুবে বেলে লেসি দে, আর নবীরে ডুবে বেলে লেসি দে। এইরকম মহব্বত হলে মানুষ আর দরকার এলে ফাম মারাতে বুড়োর সমতি দিয়ে কর্মী নেতারে ফাম মারতে মারতে ও তুলি দিতে বহুত নেতা আছে তো উঠে যাবে। ফারুক চিন্তা করে দিতে জিন হরিন তো আইন কিল্লা খর নভারতে জুতা খুলি মারি ফেলে
এলে বহুত মঞ্চত মৃত্যু হয়ে যায় গই হয় না নময় এলে বহুত ঘটনা ঘটে মানে যেদুন ন এদু তারিফ করুন জিয়াদা করুন আল্লাহ আর বুঝিবে তৌফিক দাও আজের মাহফিল 10তম মাহফিল সমাপনী দিবস কার শানে আহলে বাইতের আমিন বলুন না আহলে বাইতের মহব্বতে আজকের এই মাহফিল যদি অন্তরে মহব্বত রাখতে পারেন আহলে বাইতের মহব্বত যদি অন্তরে থাকে তাহলে আপনি যদি ঘরের বিছানায় ইন্তেকাল করেন ঘরের বিছানায় সাকরাতুল মওতের পরে আপনার যদি মওত হয়ে যায় আপনি ঘরের বিছানায় শহীদ একটু জোরে বলেন না আপনি ঘরের বিছানায় শহীদের মর্যাদা পাবেন আওলাদে রাসূলের প্রেম মহব্বত এত বড় নিয়ামত যদি অন্তরে মহব্বত রাখতে পারেন আলা ওয়ামান মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন মাতা শহীদান রাসূল পাক সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন যদি আপনি নবীর আওলাদে পাক আহলে বাইতের প্রেমে আওলাদে রাসূলের প্রেমে যদি আপনার মওত হয়ে যায় আপনি ততদিন পর্যন্ত কলিজার ভিতরে যদি মহব্বত রাখতে পারেন যদি আপনার মওতটা হসপিটালের বিছানায় হয় যদি আপনার মওত ঘরের বিছানায় হয় তারপরেও আপনি শহীদ জুড়ে বলুন সুবহানাল্লাহ হুজুর শহীদ ভাই নাকি ইবে তো না বুঝলাম এলে মনে করো তো বোধ কে আছে না নাই শহীদ মাই নাকি আর শহীদ রামচন্দ্র হরিচন্দ্র হদবো শহীদ আছে না নাই স্মৃতিসৌধ লাহা আছে হ্যাঁ স্মৃতিসৌধর বন্যায় করি দিন ভাই হন হন স্মৃতিসৌধ মেদিনী নাম লাহা আছে দে শহীদ হরিচন্দ্র শহীদ আরবি না বাংলা তো হরিচন্দ্র শহীদ কেন গেল আরবি কেন চন্দ্র গেল ইবে তো আর শব্দ শহীদ শহীদ মাইনিল জিন্দে বুঝিবেন না হইতে বুঝিবেন শহীদ মানে কি অর্থাৎ অনে হসপিটালের বিছানাত ইন্তেকাল করল অনে ন মরণ অনে জিন্দে সুবহানাল্লাহ না আপনি মরেন নাই আপনি জিন্দা হয়ে গেলেন ঘরের বিছানায় ইন্তেকাল করলেও আপনি জিন্দা এজন্য শহীদের আরেকটা মানা হলো হাজির হাজির মানে উপস্থিত উপস্থিত কে হতে পারে যিনি জিন্দা উপস্থিত হতে পারে যারা জিন্দা জিন্দারাই উপস্থিত হতে পারে মরা মানুষ উপস্থিত হতে পারে শহীদ এসে দারে पानी में हमेशा जिंदा रहते हैं सुभान अल्लाह कंट्रोल करे होना शहीद इस दारे पानी में हमेशा जिंदा रहते जमी पर चांद तारों की जमी पर चांद तारों की तेरा बंदा रहते हैं কত সুন্দর করে বলেছেন শায়ের শহীদ ইস দারে ফানি মে হামেশা জিন্দা रहते हैं আরে শহীদ তো বলে তাকে তিনি সারা জীবন ভরে জিন্দা মরে না শাহাদাত আখিরি मंजिल है इंसानी शहादत की शहादत आखिरी मंजिल है इंसानी
की वो खुश किस्मतें हैं, वो खुश किस्मतें हैं, मिल जाए जिन्हीं दौलत शहादत की। वो खुश किस्मतें हैं, मिल जाए जिन्हीं दौलत शहादत की। सलातुन আমার ভাইরা, শহীদ মাইনি জিন্দা রামচন্দ্র হরিচন্দ্রের সাথে শহীদ যায় কিনা আমি জানি না। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে লেখানো হয়েছে, কিন্তু আমি জানি এটা মুসলমানের শব্দ। যদি যাই মুসলমান মানুষের সাথে শহীদ যায়, শহীদ আব্দুল করিম, শহীদ আব্দুর রহিম, ঠিক কিনা? শহীদ জিয়াউর রহমান, আমি বোঝার জন্য বলছি, এটা মুসলমানের শব্দ। অতএব এই শহীদ মাইনি হলো জিন্দা। আর আহলে বাইতের নবীর প্রেমে, যারা আহলে বাইতের প্রেমে আজকে এই মাহফিলের মধ্যে আমরা এসেছি, যদি যাবার বেলায় যদি কারো মত হয়ে যায়, পথের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, না করুক, হায়াতের মধ্যে বরকত দিন। তারপরেও কথার কথা বলছি, যদি যাবার সময় মত হয়ে যায়, আপনি শহীদ হয়ে গেলেন, শহীদ মাইনে জিন্দা হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তেলাওয়াত ভালো লাগে না? পড়িবেন। ইমামে আলী মক্কা যেই দিন শাহাদাত বরণ করবেন, দিনের বেলায় জুমার দিন, এর আগের রাত্রে 7 তারিখ থেকে মুহররমের 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 7 দিন পর্যন্ত খানা পিনা কোনো কিছু নাই। কয়দিন? মুহররমের 2 তারিখ কারবালার ময়দানে পৌঁছেছেন। সেই দিন থেকে নিজের হাতের কাছে যাই ছিল, 2 তারিখ, 3 তারিখ চলেছে, 4 তারিখ চলেছে, 5 তারিখ চলেছে, 6 তারিখও খেয়েছেন, কিন্তু 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত টোটাল খানা পিনা বন্ধ। আল্লাহর জিকির চলতেছে, নবীর জিকির চলতেছে, সারা রাত ব্যাপী কোরআন তিলাওয়াত করেছেন। কারবালার ময়দানের 10 তারিখের আগের রাত সারা রাত ব্যাপী নামাজ আর কোরআন তিলাওয়াত করেছেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন তিলাওয়াত এটাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ ولا تقولوا في سبيل الله ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। এতক্ষণ তো বলেছিলাম শেয়ার দিয়ে, शहीद इस दार पानी में हमेशा जिंदा रहते हैं।
শিয়ার থেকে বলেছিলাম, এখন বলেছি কোরআন থেকে। জুড়ে বলুন। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু, ও মানুষ, দুনিয়ার জমিনের মানুষ, ওয়ালা তাকুলু, তোমরা আজকেও বলবা না, আগামীকালও না, কিয়ামত পর্যন্ত বলবা না, কোনদিন বলবা না। ওয়ালা তাকুলু, আল্লাহকে বান্দা ডাক দিলেন, ও আল্লাহ আমরা কি না বলতাম। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু, যাকে জবাই করে দেওয়া হয়েছে, যাকে হত্যা করে ফেলা হয়েছে। আমরা আল্লামারুল ইসলাম ফারুকীকে দেখেছি, চ্যানেল আই টেলিভিশনের মধ্যে দেখানো হয়েছে, উনি একভাবে শুয়ে আছে, গলার থেকে রক্ত বের হয়ে জপজপ করে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি আল্লামারুল ইসলাম ফারুকী মরে গেছে, কিন্তু আল্লাহ আমার মাওলা খালেক ডাক দিয়ে বলতেছে, ওয়ালা তাকুলু, খবরদার খবরদার, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যাদেরকে আল্লাহর রাস্তায় জবাই করে দেওয়া হয়, যাদেরকে মেরে ফেলা হয়, যাদেরকে হত্যা করা হয় ইসলামের জন্য, দ্বীনের জন্য, নবীর ভালোবাসার জন্য, আহলে বাইতের ভালোবাসার জন্য, নাই নয় আল্লাহর ওলিদের ভালোবাসার জন্য কতল করে দেওয়া হয়। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, লামকান থেকে, ওয়ালা তাকুলু, তোমরা কোনদিন মরা বলিও না। নারে হায়দারি, নারে হায়দারি, ইয়া আলী, ইয়া আলী, মারহাবা, মাশাআল্লাহ। আল্লাহ বলতেছেন, তোমরা মরা বলিও না, কিন্তু দেখতে লাগে মরা। আপনি যদি আমাকে জবাই করে দেন, আমি তো হাত পা একেবারে সোজা করে দিয়ে শুয়ে থাকবো, দুনিয়ার সবাই বলবে মরা, দুনিয়ার সবাই বলবে মরা, ছেলে বলবে মরা, বিবি বলবে মরা, সারা পৃথিবীর মানুষ বলবে মরা। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, খবরদার খবরদার, আমি আল্লাহ ডাক দিয়ে বলতেছি, মরা বলিও না। কি বলবো? আল্লাহ কি বলবো? বাল আহিয়া, তারা শুয়ে থাকলেও সব কিছু দেখে, তারা তো জিন্দা, তারা তো জিন্দা। জুড়ে বলুন সুবহান আল্লাহু আকবার। তারা তো জিন্দা। বলছেন কে? আপনি বলবেন, হুজুর উনি তো নড়ে না, কিন্তু আল্লাহ বলে নড়ে। কথা কাটটা ঠিক? আমি যেটা চোখে দেখতেছি সেটা ভুল, আমি যেটা চোখে দেখতেছি সেটা ভুল। আপনি যদি বলেন মরা, তাহলে কোরআনের বিরুদ্ধে যাবে, আল্লাহর বিরুদ্ধে চলে গেলেন। আল্লাহ যেটা বলতেছে সেটা ঠিক, তিনি জিন্দা, বাল আহিয়া। আপনি কিভাবে বুঝবেন? আপনি বুঝবেন না, উনি তো শুয়ে আছে। এজন্য আল্লাহ আয়াতের পরের দিকে বলতেছেন, ওয়ালা কিল্লা তাশউরুন, এটা তোমার বুঝে আসবে না। ওয়ালা কিল্লা তাশউরুন, এটা তোমাদের বুঝে আসবে, তোমাদের বুঝে আসবে না। এজন্য তারা জিন্দা, কবরেও জিন্দা। যখন দাফন করবে হুকমান মওতের কারণে আপনার, তখন জানাজা পড়বেন না, হইলে নইলে আবার মশলা আর গুয়াইব। হুজুর জিন্দা হইলে আরো জানাজা পড়ছুম কেন? হঠাৎ গুয়াইবেন না, যদি জিন্দা হয় আরো জানাজা পড়ছুম কেন করি? ঠিক না বে ঠিক? আহা, যারা দিয়ে দে এই রক্ত সয়, শরীয়তের মাসালা, রক্ত সহ উনার জানাজা হবে, রক্ত সহ কবরে দাফন হবে। দাফনের নিয়ম, গোসল হবে না, গোসল বন্ধ, কারণ উনি শহীদ। উনি কি শহীদ? ওনাকে গোসল দেওয়ার নিয়ম নেই, কাপড় সহ। কিয়ামতের ময়দানে কবর থেকে যখন উঠবে, শরীর থেকে রক্ত বের হতে হতে আল্লাহর দরবারে হাজির হবে। এজন্য রাসূল পাক বলতেছে, ওনার রক্তগুলো ধুইও না, এটা পবিত্র রক্ত, শহীদের রক্ত পবিত্র। চলে তুনে কারবালার পরবর্তী ঘটনা, কারবালার পরবর্তী ঘটনা।
আমাকে বলার জন্য বলা হয়েছে। আপনারা অনেকে জানেন কারবালার ঘটনার পরে ঘটনা শেষ হয়ে যায় নাই। ইয়াজিদ ওই কারবালার ঘটনা নির্মমভাবে পরিসমাপ্তি করার পরে সে কারবালার ময়দান আমরা জানি, কারবালার ময়দানের পরে শেষ। ইয়াজিদের আশা পূরণ হয়ে গেছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক সে পেয়ে গেছে। এবার তার মনের আশা পূরণ হয়েছে। না না, সে সেটার মধ্যে শান্ত হয় নাই। সে চিন্তা করলো ইমাম হুসাইনের না শেষ হয়েছে, এর আরো অনেক মহব্বতের মানুষ মদিনা শরীফে আছে, অনেক ভালোবাসার মানুষ মক্কা শরীফে আছে। এবার তাদেরকে ধরো। নাউজুবিল্লাহ বলেন। রেহাই দেয় নাই। আমরা মনে করেছি কারবালার পরে, কারবালার ঘটনার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে সব শেষ। সব শেষ হয়নি। আমার ভাইরা, আজকে রাসূল পাকের বিরুদ্ধে প্রশ্ন তুলেছে। পরের কল্যাণ তো দূরের কথা, রাসূল নিজের কল্যাণ করতেও অক্ষম। কেন প্রশ্ন কেন তুলেছে? প্রশ্ন তুলেছে এজন্যই যে ইমামে হুসাইনকে ইয়াজিদ এবং তার বেতাচ্ছারা কতল করবে, এটা রাসূলকে জানিয়ে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। কিন্তু তিনি তো নাতিকে বাঁচাইতে পারে নাই। এরা যুক্তি খণ্ডন করেছে, কই নাতিকে তো বাঁচাইতে পারে নাই, তো রাসূল পরের কল্যাণ করতে পারে না, নিজের কল্যাণ করতেও তো তিনি অক্ষম। এই প্রশ্নটা তারা সেখানে উত্থাপন করেছে এই জন্যই যে ইমামে আলী মাকাম উনি তো শহীদ হয়ে গেছেন বা শহীদ হয়ে যাবেন, রাসূল পাক তো ওনাকে তলোয়ার থেকে বাঁচাইতে পারে নাই। নাউজুবিল্লাহ বলেন। শাহাদাত এমন একটা জিনিস, এখান থেকে কেউ বাঁচাইতে চায় না, বরং শাহাদাত চায়, আল্লাহর কাছে শহীদ হতে চায়। ফারুক আজম দোয়া করছেন, ইমামে আলী মক্কাম এখনো দুনিয়ার জমিনে আসেন নাই। ফারুক আজম আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিল্লাহ, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিল্লাহ। আল্লাহ রে, আমাকে আপনার রাস্তায় শহীদ হিসেবে কবুল করুন। দোয়া হানা করত ফারুকে ডার করে হান্না ফারুকে আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিল্লাহ। শুধু তাই না, এখানে ফারুক আজম কথা শেষ করেন নাই, ওয়াজআল মাউতি ফি বালাদির রাসূল, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিল্লাহ। আল্লাহ, আমি ফারুক আজমকে আপনার রাস্তায়, আল্লাহ আপনার রাস্তায় আমাকে শহীদ হওয়ার তৌফিক দান করুন, এবং আমার শাহাদাতটা যেন আমার প্রিয় নবীজি, আমার কলিজার টুকরা, আমার জানের চাইতেও প্রিয় নবীজি, সেই নবীজির শহরে যেন আমার শাহাদত হয়। জুড়ে বলুন সুবহান। ফটিয়ে না, ফটিয়ে না, আর শাহাদত তানজান মদিনা শরীফ হয়। দাঁড় করে হাম সুবহানাল্লাহ। ইবে ফারুক আজম দোয়া করছে দে, দোয়াও কেন সুন্দরী না সুন্দরী আর হতা বুঝতেন না, মাঝে মধ্যে সিটাঙ্গে হইতে যাই, সিটাঙ্গে পোয়াত। ফারুক আজম দোয়া করছি তো সুন্দরী না সুন্দরী, কেন মহব্বত শাহাদত চাই, আবার সাদে নবীর দরবার, নবীর দরবার শাহাদত অন্যমে কেন? আল্লাহ রাব্বুল আলামিন ফারুক আজমের দোয়া
কবুল করে নিলেন। শুধু তাই না, তিনি শহীদ হলেন, শাহাদাত বরণ করলেন মদিনা শরীফ, এবং তিনি শহীদ হলেন মদিনা শরীফ। তিনি দাফন, জানাজা হলো মদিনা শরীফ, দাফন হলো আমার নবীজির পাশে। জুড়ে বলুন যেন দুয়ায়েন আল্লাহ কবুল করে বলি। শাহাদাত হদ অন্যমিক কেন মক্কা শরীফ, জেদ্দা, রিয়াদ এড়েন, আমার শাহাদাতটা যেন আমার নবীর কদমে হয়, কদমে। ওয়াজআল মাউতি ফি বালাদির রাসূল, আমার শাহাদাতটা যেন আমার রাসূলের শহরে হয়, আমার রাসূলের কদমে হয়। ফারুক আজম এখনো আমার নবীজির পাশে আরাম করছেন, সিদ্দিক আকবরের পাশে, আমার নবীর পাশে সিদ্দিক আকবর, ওনার পাশে ফারুক আজম আরাম করতেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মদিনা শরীফ ইয়াজিদের গোষ্ঠী, ইয়াজিদের বাহিনীরা কোথায় কোথায় হামলা করেছে কারবালার পরবর্তী ঘটনার জন্য আমাকে একটু বোঝাতে হয় মদিনা শরীফ কেমন, কারণ সে মদিনা শরীফ কেউ বাদ দেয় নাই। আমার নবী বলতেছেন, ওগো আমার উম্মত, পটিয়াবাসী, চট্টগ্রামবাসী, বিশ্ববাসী, তোমরা আল্লাহর কাছে দোয়া করো তোমাদের মতটা যেন মদিনা শরীফ হয়। দোয়া তো ফারুক আজম দে নিজে নিজে, ইয়ে রসুলে আর শিখে দে তোমারা মত হড়ে। হইবেন না আর মাড়ে আর বাপেড়ে আর ফুয়াড়ে আর জামাই সদ্য গোষ্ঠী এড়ে আয় কিল্লা দিতে ইয়ে নর ব্যাপার, কিন্তু ইমানই এ নহয়। রসুলে পাকে ফরমাতে তোমরা যদি নসিব ভালো করতেছ, হোয়াল যদি ভালো হইতেছ, আল্লাহর দরবার হাঁদে হাঁদে দোয়া করো, খোদা আর মত তানজান মদিনা শরীফ হয়। সুবহানাল্লাহ। মদিনা শরীফ হলে লাভ পৌঁছন। মদিনা শরীফ হলে আপনার গোসল হবে মদিনা শরীফ, কাফন হবে মদিনা শরীফ, জানাজা হবে নবীজির দরবারে মসজিদে নববী শরীফ, মাজার শরীফের কাছে, এরপরে দাফন হবে জান্নাতুল বাকি শরীফ। কিয়ামতের ময়দানে আমার রাসূল বলতেছেন, যদি আপনি দোয়া করে কবুল করাইতে পারেন, আপনি হজ করতে গেলেন, উমরা করতে গেলেন, মদিনা শরীফ যদি কবুল হয়ে যায়, কিয়ামতের ময়দানে আপনি যখন উঠবেন, আমি রাসূল ডাক দেব, ও পটিয়ার আব্দুল করিম, পটিয়ার সোনহরার জমিনের আব্দুল করিম, বাটি খাইনের আব্দুল করিম, এদিকে আসো, তুমি তো আমার বাড়ির মানুষ, আমার আল্লাহর সাথে একটু পরিচয় করে দি। আল্লাহ রে, এই মানুষটা আমার মদিনা শরীফের মানুষ, বাসিন্দা, আল্লাহ আপনি তাকে জান্নাত দান করুন। বাড়ি হড়ে গই মতাড় হই দে রসুলের ফোন মাধ্যে, যদি মতাড়ে হ আল্লাহ রসুলের ফোন মাধ্যে আয় ঘোষণা দিবে আর বাড়ির মানুষ, ফটিয়ার মানুষ ন, আর ফটিয়ার মানুষ হইলে হন শান নাই, ইমানদার হইলে শান আছে। ফটিয়ার মানুষ হই হবরত মুক্তি পাবের হন ব্যবস্থা, কিন্তু মদিনা শরীফের মানুষ হই মুক্তি পাবের ব্যবস্থা আছে না নাই? আরেক কেন হই, আরো আরেক কেন হই বুঝে তাইবে তো আল্লাহ বুঝিবে তৌফিক দাও। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিনা মাওলানা মুহাম্মদ কি করিব মোরা অদম দয়াল নবীর গুণগান কি করিব মোরা অধম দয়াল নবীর গুণগান, যার গুণগান করেন আল্লাহ, যার গুণগান কোরআনেতে হই প্রমাণ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিনা শাফিয়ানা
আমিন বলুন। আর একটু জোরে বলুন আমিন। মদিনা শরীফ কত বড় দামি, ওই দামি জায়গায় ইয়াজিদ কিভাবে হামলা করতেছে ওইটা বোঝানোর জন্য আগে দামি জায়গা এটা বুঝাইতে হচ্ছে। এর কাছে দাম নাই, যদিও মুসলমান। ইয়াজিদ কি নাম তো খারাপ নাম ন, মীর জাফর নাম খারাপ না, নামিন এনে নামিন অর্থ তো খারাপ ন, ইয়ে খারাপ গিয়ে পড়ে না। হাজা আমেরি এই বুঝলাম সাহেব তো ইয়াজিদ শব্দই বড় খারাপ ন, কিন্তু ঘটনার পরে কে 1 লাখ কোটি দিল ভাই তোর নাতি নাতির নাম মান ইয়াজিদ লাখ 1 লাখ লো 1 লাখ কোটি আর বোঁদালো তোর নাতির নাম ইয়াজিদ লাখ আইব না, ফটি ওজোর আইব না, আর সান গোজোর একজন এডন আইব টিয়াগুন ল তোর ফাওয়ার নামে ইয়াজিদ লাখ। কারবালার ঘটনার পরেতে ইয়াজিদ নামিয়েন গালিয়ে পরিণত হই, কি পরিণত ইয়েন গালিয়ে গি বোধকে হয়তো তোর খাস সামোটা হেন গিয়ে ইয়াজিদের মতো না গিয়ে হয় না হয়, তুই ইয়াজিদও গিয়েছ গই, তুই সীমারও গিয়েছ গই, তুই মীর জাফরও গিয়েছ গই, হয় না হয়। ইন মেসাল গি মেসাল। মদিনা শরীফ ফারুকে আজম দোয়া করেছেন, কবুল হয়েছে, হয়েছে। ফারুকে আজমের দোয়া কবুল হয়েছে, মদিনা শরীফ কবুল করেছেন আল্লাহ। আমার নবী বলছেন আপনিও দোয়া করুন, যদি আপনার দোয়া কবুল হয় তাহলে কিয়ামতের ময়দানে আমি নবী বলবো উনি বাতি খাইনের মানুষ নয়, উনি আমি নবীর মদিনাবাসী। রাসূল পাক যখন সুপারিশ করবেন তখন পরিবার পরিজন কাছের মদিনা শরীফ যারা এদেরকে আগে করবেন, সুবহানাল্লাহ বলেন না, এদেরকে আগে সুপারিশ করবেন। কারণ আল আকরাবু ফাল আকরাব, আল আকরাবু ফাল আকরাব। আপনি একটা চান্স পেয়েছেন, আপনি আগে আমাকে না দিয়ে আপনার ছেলেকে দেবেন, কারণ উনি আপনার অনেক কাছের, ঠিক কিনা? একটা সুযোগ সুবিধা পেয়েছেন যে কোনো জিনিস, আপনি আগে ছেলেকে দেবেন, নাতিকে দেবেন, যারা কাছে আছে তাদেরকে দেবেন। এই জন্য আল্লাহ রাসূল ফরমাচ্ছেন আপনি যখন হজ করেছেন তখন আপনার হজের কারণে আপনি শুধু জান্নাতে যাবেন না, আপনার ছেলে মেয়ে সহ আপনার বউ বেটি সহ মোট 400 জনকে জান্নাতে নেওয়ার আপনাকে অনুমতি দেওয়া হবে। হজন আর জানি দি আজি সাহেব শুধু হজ যাবে দে, আজি সাহেব জিবে হজ করছি আল্লাহ কবুল করলে নগরলে কতন পড়ত গি করে কি কবুল করলে না আল্লাহর গরজ যাই হজ কবুল নমত দিলে বহুত আছে না নাই? আমিষ কোন সহ্য করার আছে, লবণ কা হমিয়ে পিঁয়াজ কা বেশি এলে বহুত আজি সাহেব আছে না নাই? কাফালার মারবনের দোয়াই বিলার রে অবা এ দুয়াড়িয়া দিয়ে আসছি তুই হেডে লবণ কিনলে হম দিলি আইন খায়নি আর আইন চায়নি আর আগে ব্যবহার করেনি, হ্যাঁ 4 লাখ 5 লাখ কোটি আলো দে হানা গিনো ঠিক মতো নদিলি। আচ্ছা ভাই লক্ষ লক্ষ মানুষের হানা ইন্তজাম প্রতি অক্ত একটা 19-20 নইব আর বাড়ির গেন দিবে হার বাড়ি আল্লাহর বাড়ি ন মানে মেহমান হার তো আল্লাহর মেহমান। আচ্ছা আর ঘর মেহমানদারি করি নাই আর ঘর সুন্দর অনার সামনে যদি হন তো এটা লবণ কা সময় এটা ফিয়াজকে বেশি এটা গিয়াকে বেশি আয় খুশি এমনি বেচারি তো মানে আল্লাহর সামনে হইলেন দিয়া মানে আল্লাহর মেহমান ইয়েন দি হইতে লাগবে তো বেগেন আল্লাহরে খারে তো আল্লাহরে যে অভিযোগ দিউন আল্লাহও সাইলি না নতা হ্যাঁ কিরেটা তুই আর বাড়ির মেহমান আল হুজ্জাজু জিয়ুফুর রহমান, আল হুজ্জাজু জিয়ুফুর জিবে হাজি ওয়া উম্মারু জিয়ুফুর রহমান, জিবে উমরা করতে শিব আর মেহমান
আয় খুদার মেহমান, এটা যা হার ব্যাগ না খাবে দি তাহলে বন্যায় যেতে শুরু করছেন পিঁয়াজ কামি লবণকে বেশি ইন হারা হইতে লাগুন ডাইরেক্ট কাফেলা চেয়ারম্যানের গত না পড়ে চেয়ারম্যান দল গুমদারে আসি ভিতরে সময় হম মদিনা শরীফ কিভাবে হামলা করছি এজিদে মক্কা শরীফ কাঙ্গুরি হামলা করছি কারবালার পরবর্তী এম বুঝে ফেললে ইন আইতে পাই সময়ও বেশি নেই তবুর উপর রেডি হয়ে গিয়ে আয় আদার করলে বর ভালো হইতো না শহর শেষ করে দিন ইনশাআল্লাহ আর কিছু মেহমানল বিশিষ্ট মেহমানলের বক্তব্য আছে বক্তব্য কিন্তু আল্লাহ উনিবের তৌফিক দাও সুলতান করবলা को हमारा सलाम हो जानाने मुस्तफा को सुल्तान करबला को हमारा सलाम हो जानने मुस्तफा को हमारा सलाम हो सलतुने কারবালার পরে সর্বপ্রথম টার্গেট মদিনা শরীফ মদিনা শরীফ কত বড় দামি জিনিস ওইটা বোঝানোর জন্য তারপরে এজিদ কত বড় হান্ডাস কত বড় দামি জায়গার মধ্যে হামলা করতেছে যেই জমিনে ইন্তেকাল করার জন্য ফারুক আজম কেঁদেছে সিদ্দিক আকবর কেঁদেছে আল্লাহ রে আমার মওতটা যেন নবীজির কদমে হয় এমন ভাবে কবুল করেছেন এখনো রাসূল পাকের কদমে আছে যখন সিদ্দিক আকবরের টাকা ছিল দৌলতের পাহাড় ছিল তখন তিনি শুধু বলতেন ইয়া রাসূলুল্লাহ কি লাগবে কি দেব কি খাবেন কি করব আপনি একটু বলুন না আমার তো পয়সা আছে আপনি বলুন আমার সম্পদ তো আপনার জন্য জুড়ে বলুন এং করে করে হাইন্দুতে সিদ্দিক আকবরে আহা আবু বকর আতে মদিনা শরীফ জায়গায় পছন্দ হয়ে মসজিদ নববী শরীফের এরিয়াইয়েন কিন্তু আতে পছন্দ হইলে কি আতে তো টিয়া নাই দিরহাম নাই দিনার নাই তো সিদ্দিক আকবর হদে ইয়া রাসূলুল্লাহ ইয়েন একনা হবললে সন না হুদুল হয় মসজিদ নববী শরীফের জায়গায় এন হুদুল হয় একনা হবললে চাইনি দেখাতে দুয়ে তিন বাচ্চার জায়গা হত লেবে হ 10 দিরহাম দিলেব হ দিরহাম সিদ্দিক আকবর হদে ইয়া রাসূলুল্লাহ 80 দিন হয় না মদিনা শরীফের জায়গায় না কিনে ফেলে ইমদেরে কিনি না ন কিনে আজ এ যাই টুকু টুকু সইতে দি একটু হাতে সব পাই দি সিদ্দিক আকবরের অবদান কিনে দি দেখনে কবুল গজ্জি দেখনে রাসূলে আল্লাহ ইয়ার নামকরণ নির্ধারণ করে দিতে মসজিদুন নববী মসজিদুল নবীর মসজিদ মসজিদুন ফারুক আজম সিদ্দিক আকবর মদিনা শরীফের জন্য কাঁদতেছেন শুধু তাই না ওই মদিনায় কিভাবে ইয়াজিদের বাহিনী হামলা করেছে ইমাম মালিক শরীয়তের ইমাম চার মাযহাবের এক ইমাম তিনি বলেন আমার বাড়ি মদিনা শরীফ কিন্তু হজ করব মাত্র একবার আচ্ছা বাংলাদেশের তো হাসে না মদিনা শরীফে তো হাসে মক্কা শরীফ বাংলাদেশের তো হাসে না মদিনা শরীফে তো হাসে আবার হাসে না আর হইলে টুকুর টুকুর হজ করতাম দে যাইম গই এবছর চলো হাসা আছে আর কি ইমাম মালিক আলাইহির রাহমা চার মাযহাবের এক ইমাম যে ইমাম মদিনা শরীফে কোনোদিন স্যান্ডেল পরেন নাই জোরে বলুন সুবহান মদিনা শরীফের মাটি কত দামি জায়গা ওই দামি জায়গায় এজিদ হাত ছাড়ে নাই এজিদের বাহিনীরা ওই আওলাদের রাসূল ইমামে আলী মাকামের আশিকরা মদিনা শরীফ আছে এই জন্য সে মদিনা শরীফ হামলা করবে আমি বোঝানোর জন্য কেমন জায়গা যে জায়গার জন্য সাহাবায়ে কেরাম পাগল ছিলেন
তাবিনরা পাগল ছিলেন, বর্তমানে আউলিয়া ইকরাম ইমানদারেরা পাগল। কিন্তু ইয়াজিদ আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর একজন সাহাবীর ছেলে হয়েও ওই মদিনাবাসীর দিকে আঙ্গুল তুলেছে। শুধু তাই না, যেই মসজিদে নামাজ পড়লে এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব, ওই মসজিদে গাদা ঘোড়া এবং উটের আস্তাবল বানিয়েছে, পায়খানা করার জন্য ব্যবস্থা করে দিয়েছে। শুধু তাই না, মদিনা শরীফ নামাজ বন্ধ করে দিয়েছে, আজান বন্ধ করে দিয়েছে। অথচ ওই মদিনা শরীফের জন্য ইমামে মালিক আলাইহির রহমা তিনি বলতেছেন, আমি যতক্ষণ নবীজির রওজা দেখা যাইতো আমি ততক্ষণ পর্যন্ত পায়খানা প্রস্রাব করতাম না। চিৎকার দিয়ে বলুন সুবহান। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আগে স্লোগান ঠিক আছে, নারে হায়দারি ইয়া আলী ইয়া আলী, এটা সুন্নিদের স্লোগান। এটা দিবেন নারে রিসালাতের পরে, নারে গৌসিয়ার আগে। যেহেতু মওলা আলী শেরে খুদার বেলায়েতের নজর পেয়েছেন গৌসে পাক, গৌসে বগদাদ, এজন্য মকাম হচ্ছে নারে রিসালাতের পরে হলো নারে হায়দারি, এরপরে বলবেন নারে গৌসিয়া। সুবহানাল্লাহ বলেন। খবরদার, আমি আগেও বলেছি, একটু করে আবার বলছি, এটা শিয়াদের স্লোগান না, এটা আমাদের হারিয়ে যাওয়া সুন্নিদের স্লোগান। আমরা হারিয়ে ফেলেছি, আবার ফেরত আনতেছি আস্তে আস্তে। আমি আসিয়াও যখন আমার ইয়াসিন রেজবি আমার সফর সঙ্গে এসেছে, উনি যখন নারে হায়দারি স্লোগান দিয়েছে, সেখানেও আসিয়াও আমি বলে এসেছি এটা সুন্নিদের স্লোগান। কারণ মৌলা আলী শিয়াদের নয়, মৌলা আলী সুন্নিদের। কথা বলেন, আরো জোরে বলেন না ঠিক না? আমার প্রিয় ভাইরা, মদিনা শরীফ কত দামি! আল্লাহ আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। ইমাম মালিক তিনি বলেন, আমি প্রতি বছর হজে যাইতে পারে, কিন্তু যখন আমার নবীর একটা হাদিস পেয়েছি, আমার নবী যখন বলেছেন হাদিসে পাকে, ওগো উম্মত, তোমরা মদিনা শরীফে ইন্তেকাল করার জন্য আল্লাহর দরবারে দরখাস্ত দাও। মদিনা শরীফ মওত হওয়ার জন্য, মদিনা শরীফ ইন্তেকালের জন্য আল্লাহর দরবারে দরখাস্ত দাও। যদি আল্লাহ কবুল করে নসিব খুলে যাবে, তোমাকে আমি সুপারিশ করব এবং আমি বলবো উনি বাটি খাইনের মানুষ নয়, পটিয়ার মানুষ নয়, উনি মদিনা শরীফের মানুষ, আমার বাড়ির মানুষ, মদিনা পাকের জমিনের প্রতিবেশী। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস পাওয়ার পরে তিনি চিন্তা করলেন, ও আর নবী এখানে হতা হইল, আয় তো আর মক্কা শরীফ যেতেন না। মক্কা শরীফ নজর দিবে হন ইমাম, হত্তর ইমাম, ইমামে মালিক আলাইহি রহমা, যিনি রাসূলের হাদিসের দরজ দিতেন মদিনা শরীফ বসে বসে, তিনি মদিনা শরীফের মাটির জন্য মক্কা শরীফের হজ ত্যাগ করতেছেন। এত বড় আশিক রাসূল, আর তো এনা আশিক রাসূল হয়। ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এক ফল্লাত দিলে আর আরবে আগুনের এক ফল্লাত দিলে ইমাম মালিক আর ওজন বেশি হবে। এত আশিক, মক্কা শরীফ বাদ দি ফেলাতে মদিনা শরীফ উল্লাই হত্তর ইমাম। আবার শরীয়তের মাসালা বুঝে দে, এন বুঝানো মাসালা বুঝে দি ইমাম। ইমামে ইশকে মোহাব্বত, সত্যিকারের ইমামে ইশকে মোহাব্বত ইমাম মালিক। আরানো হই না বহুত গুরু গুরু মূলে হলো আরা হয় ইমামে ইশকে মোহাব্বত, ইমামে ইশকে মোহাব্বত আলদি হযরতে ইমাম মালিক আলাইহি রাহমাহ। এত বড় দামি, তিনি বলেন আমি হজ করলাম, ফরজ শেষ, তৌফিক আছে যাবার। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওই রাস্তা পর্যন্ত যাওয়ার তৌফিক আছে, হজ ফরজ, আমি হজ করেছি, আর যাব না। ইমাম মালিক বলেন আমি মক্কা শরীফ ছেড়ে দিয়েছি, আমি আর যাব না, হজ আমার দরকার নাই, আমার নবীজির কদমের দরকার। जिसका कोई साली नहीं
वो नबी हमारा है, मुस्तफा की अज़मती का हद है ना किनारा, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। सलतुनिया কত বড় দামি জায়গা হলে হজ করা বন্ধ করে দেয়, কত বড় দামি জায়গা হলে হজ করা বন্ধ করে দিয়েছেন। আমি আর যাব না, প্রতি বছর যাইতে পারি, আমার যাবার দরকার নাই। যদি যাই মক্কা শরীফ যদি আজরাইল চলে আসে, আচ্ছা মক্কা শরীফও কম দামি না? এটা জান্নাতুল মুআল্লা নাম আছে। শরীয়তের এত বড় ইমাম ইবনে বুঝাতে না, ইমাম মালিক আলাইহি রহমাত, তিনি কি বুঝেন নাই? গভীর মনোযোগ, গভীর মনোযোগ। মক্কা শরীফ কত বড় দামি, বল যেখানে নামাজ পড়লে 1 লাখ, কিন্তু মদিনা শরীফ তো মসজিদ নববী শরীফে আরো অর্ধেক কম, অর্ধেক কম। তাহলে দেখতে দেখা যায় দামি মক্কা শরীফ, কিন্তু ইমাম মালিক ইমামে ইশকে মোহাব্বতের কাছে, ইমামে ইশকে মোহাব্বতের কাছে মদিনা শরীফ সওয়াবের জন্য নয়, আমি মদিনা শরীফ বেছে নিচ্ছি নবীর কদমের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সোয়াব আল্লাহ না, সোয়াব কি দাম? সোয়াব আল্লাহ হলে তিতাল্লাহ, যারা সোয়াব আল্লাহ হর তোরা মদিনা শরীফ না যাইও, সোয়াব বেশি মক্কা শরীফ হর না হয়। আজি হল বুঝত দিল্লা আছে না নাই? কিয়া সোয়াব বেশি মক্কা শরীফ, ইয়েন তো হতা বাস্তব। হতা কি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হম বুঝি দে না, হম বুঝি ইমামই দে না, বেশি বুঝি ইমামই দে। সুবহানাল্লাহ না? আহা, ইমাম মালিক কত বড় ইমাম, 4 মাযহাবের অন্যতম ইমাম। তিনি বলতেছেন আমি মদিনা শরীফ ছাড়ি নাই, নিয়ত করেছি আল্লাহ আমার মোটা আমার নবীজির কদমে করো, আমার দাফনটা যেন মদিনা শরীফে হয়, আমার জানাজা মসজিদে নববী শরীফের যেন হয়। আমি এই মদিনা শরীফ ছেড়ে মক্কা শরীফও যাব না। সব জেড়ে বেশি এড়ে ন যায়, জন বন্ধ করে দিই, যাইলে আতিকে মতে গেল। আমরা তো নবীজির দরবারে গেলে বাসা যেখানে, ওইখান থেকে যদি রওজা শরীফ দেখাও যায়, তারপর হাম্মামে ঢুকি। কিন্তু ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি ওই জামানায় এত দূরে চলে যেতেন, যেতে যেতে অনেক দূরে চলে যেতেন। পায়খানা ধরলে, প্রস্রাবে ধরলে, যতক্ষণ রওজা শরীফের জালি দেখা যায়, গম্বুজ মুবারক দেখা যায়, ততক্ষণ তিনি বসতেন না, প্রস্রাব করতেন না। এত দূরে চলে যেতেন, তারপর সেখান থেকে ওযু নিয়ে খালি পায়ে আস্তে আস্তে নবীর দরবারের মধ্যে আসতেন। চিৎকার দিয়ে বলুন না সুবহান। আমরা যদি আত্মা ফসল নজর খালি ভাই মদিনা শরীফ আড় হন কিতাব আছে, হন কিতাব নাই, তুই স্যান্ডেল ফিন্দে আড়ো গে না, কিন্তু আদবর ব্যাপার ডরগের হন নাই কি আদবর ব্যাপার, মহব্বতের ব্যাপার। রাসূলুর দরবারত এমন মানুষও আছে রওজা শরীফের হেরামত ঢুকি দে আম্বুরি 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 বুঝন তো, ইংলিশে বলে ক্রোলিং, ক্রোলিং না ক্রোলিং, হামাগুমি দিয়ে বাংলাতে বলে হামাগুমি। আমি বোঝানোর জন্য বলছি, আম্বুরি আম্বুরি রাসূলুর দরবারত গিয়ে দে, আবার আম্বুরি আম্বুরি বাড়িয়ে দে, কদম ন বাজা দে। কত বড় আশিক রাসূল। ওই জমিনের মধ্যে, যে জমিনে হযরতে, যে জমিনকে কবুল করেছেন ইয়াজিদ, তারপরে আক্রমণের জন্য বেছে নিল মদিনা শরীফ। এখানে ইমাম হুসাইনের পরিবার আছে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসার মানুষ আছে। সেখানে বাহিনী পাঠিয়ে মদিনা শরীফ হামলা করলো। মদিনাবাসীরা প্রথমে অ্যাটাক করেছিল, যুবকেরা বলে
আমরা ইয়াজিদকে মদিনা শরীফ ঢুকতে দেব না, ইয়াজিদের বাহিনীকে। কিন্তু পরবর্তী দেখা যায় এরা হাজার হাজার সৈন্য প্রেরণ করেছে, ওনাদের সাথে পারে নাই, ওনারা লুকিয়ে গিয়েছে। যেখানে পেরেছে সে নিরপরাধ, রাস্তায় পেয়েছে তাকে কতল করেছে। রাস্তায় রাস্তায় মদিনা শরীফের অলি গলিতে লাশ আর লাশ পড়ে আছে। হযরতে সাঈদ ইবনে আল-মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, তিনি রিওয়ায়াত করতেছেন, তিনি হচ্ছেন তাবেঈ, একেবারে উপরের তবকার তাবেঈ। তিনি বলতেছেন আমি পাগলের বেশ ধরলাম। কিসের বেশ? নহলে বাসিন না পারবি তো বাজে। আর এটা হয়তো ফৌরের বেশ ধরে আছে না, নেই আটটাং ব্যাগ হয়ে যাবে দেন করে, আবার ফৌরি শেষ হলে আবার সুযোগ হয়ে যাবে, এলে হদু ওই ফারে। হ্যাঁ বড় হয়েছে এই জিদুর রহমতুল্লাহ আলাই হদ দেওয়া হদুয়া আছে, আর মুরব্বী হদ দেওয়া আছে বলে আছে না নাই। মদিনা শরীফ হামলা শুরু করলো, হাজার হাজার মানুষকে মেরে ফেললো, মসজিদে নববী শরীফের মধ্যে ঢুকলো। হযরতে সাঈদ ইবনে আল-মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি পাগলের বেশ ধরে আমার নবীর দরবারের মধ্যে ঢুকলাম, মসজিদের হালত দেখার জন্য ঢুকলাম। 61 হিজরির মধ্যে আমি ঢুকে দেখলাম মসজিদের ভিতরে ফিলারের সাথে ঘোড়া বাঁধা, গোড়ার বান্দিতে হড়ে মসজিদের ভিতর যেটা উগ্র সৈদে দিলে 50,000 সৈদের অন্য সব এটা গোড়া বান্ধি, গোড়া ফেহানা করের উড়ে ফেহানা করের এই জিদুর বাহিনী মদিনা শরীফ মসজিদে নববী শরীফে অপবিত্র করি বরবাদ করে দি। কিতাব মিদলেহের সাঈদ ইবনে আল-মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন আমি সেখানে ঢুকে প্রবেশ করে দেখলাম সেখানে কোনো মুসল্লি নাই, যাকে পেয়েছে তাকে মেরে ফেলেছে। মারতে মারতে মদিনা শরীফে হাজার হাজার মানুষের লাশ রাস্তায় অলিতে গলিতে পড়ে আছে, দাফনের ব্যবস্থা নাই। অথচ যারা মারতেছে তারা ইমান, তারা হিন্দু না মুসলমান? যারা মারতেছে তারা কি ডর করে হন না? তারা কি মুসলমান? হায় হায় হায়, কেমন মুসলমান? আহা হা নরন্দমেদিন মুসলমান। এলে জিদরে বই বই এজিদু তারিফ করত দেয়, বই বই প্রশংসা করত দেয়, হুদুয়া আছে না নাই? মিম্বরত বই বই হাত দেয়, এজিদ 100 রাকাত নফল নামাজ পড়ে। আহা রহমতুল্লাহ আলাই ইন কিয়ামত পর্যন্ত তাইবু, ঠিক না বে ঠিক? হারন যারা ইমানদার আছে এজিদও তাইবু। হযরত সাঈদ ইবনে আল-মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান দিচ্ছেন এজিদের বাহিনীরা লুটপাড়ার হামলা করতেছে মসজিদে নববী শরীফের মধ্যে। আমি হঠাৎ করে শুনতে পেলাম রওজায়ে মুস্তাফা থেকে ওইখানে মসজিদে নববী শরীফের মধ্যে ভয়ে কেউ আসে নাই, যারা এসেছে তারা মরা, তারা ওইখানে কতল হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, সবাইকে শহীদ করে দিচ্ছে। আমার রাসূলের রওজা মুবারকের ভিতর থেকে আওয়াজ শুনতে পেলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি শুনতে পেলাম রাসূল পাকের দরবার থেকে ফজরের সময় ফজরের আজান, যোহরের সময় যোহরের আজান, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, এশার সময় এশা। আমি পাগলের মতো হয়ে পড়ে রইলাম। এজিদের বাহিনীরা আমাকে ধরে ফেললো, সবাই বলতেছে তাকেও মেরে ফেলো, আর একজন বলে যে এটা পাগল ছাগল মানুষ, তাকে মারিও না, ছেড়ে দাও। আমি পাগলের বেশ ধরার কারণে বেঁচে গেলাম। জুড়ে বলুন সুবহান। হিকমত ছাড়া কোনো উপায় নাই। সাঈদ ইবনে আল-মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফলর বেশ নদললে বাসিন না বাইতাম, আই বয়ানও করেন না বাইতাম। আর আজ যদি যেতাম কই ইতে এটা কিভাবে নির্যাতন করছি মসজিদের ভিতরে নবীর দরবারের মধ্যে, ই নাই বয়ান দিন না বাইতাম। বাসি আছে দে কিতাবের মধ্যে হতা কিনা সিনা নয়। আল্লাহ আর বুঝিবে তৌফিক দাও। মসজিদে নববী শরীফ একদিন নয়, 2 দিন নয়, 3 দিন, 3 দিন কারবালার পরের ঘটনা। 3 দিন পর্যন্ত আজান বন্ধ, নামাজ বন্ধ, কিন্তু আমার রাসূল তো জিন্দা, আমার রাসূল তো হায়াতুন নবী, সিদ্দিক আকবর তো জিন্দা, ফারুক আজম তো জিন্দা। আল্লাহর নবীর দরবারে একজনে আজান দেয় আর একজনে নামাজের ইমামতি করে।
আমার নবী নামাজের ইমামতি করছেন, সিদ্দিক আকবর ইকামত দিচ্ছেন। এইভাবে 3 দিন পর্যন্ত মসজিদে নববী শরীফের মধ্যে আমি সাঈদ ইবনে মুসাইয়্যিব শুনতে পেলাম, আজান এবং ইকামতের আওয়াজ শুনতে পেলাম। সুললিত কণ্ঠে কোরআন তিলাওয়াত করে করে নামাজ পড়াচ্ছে। এজিদের সৈন্যরা কাউকে খুঁজে পায় নাই। কিভাবে পাবে? রওজার মাটির ভিতর থেকে আওয়াজ দিলে তারা সেখানে কিভাবে পাবে? চিৎকার দিয়ে বলুন সুবহান। আজান নামাজ চলেন না চলেন? আর নবী তো জিন্দা হে বল্লা আলা হযরত ফরমার তো জিন্দা হে বল্লা তো জিন্দা হে বল্লা मेरे चश्मे आलम से चुप जाने वाले से चुप जाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले चमकाने वाले सलातुन या রওজা শরীফে রাসূল জিন্দা। সাঈদ ইবনে মুসাইয়্যিবের বক্তব্য রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য অনুযায়ী নামাজ চলতেছে, ইকামত চলতেছে, আযানও চলতেছে। হযরতে আবুল খায়র রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি মদিনা শরীফ গেলাম, রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার দরবারের মেহমান। আমি কি রাসূল রওজার ভিতর, উনি রওজার উপরে। রওজা শরীফের পাশে বসে বসে রাসূলকে ফরিয়াদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে মেহমান হয়েছি, আমি না খেয়ে আছি, আমাকে একটু মেহমানদারি করুন না। নাম হচ্ছে হযরতে আবুল খায়র রাহমাতুল্লাহি আলাইহি, সচ্চি হিকায়াত কিতাবের মধ্যে নকল করা হয়েছে। তিনি বলতেছেন, এই কথা বলতে বলতে আমার ঘুম এসে গেছে। আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে শুরু করলাম, আমার নবীজি রওজায়ে মুস্তাফা থেকে বের হলেন। সিদ্দিক আকবরকে নিলেন, ফারুক আজমকে নিলেন, নিয়ে হাতে করে কি যেন আনলেন। আমি রওজা শরীফের পাশে একটা দেওয়ালের মধ্যে, মসজিদে নববী শরীফের মধ্যে হেলান দিয়ে বসে আছি। এর মধ্যে আমার চোখ লেগে আছে। আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমার রাসূল রওজায়ে পাক থেকে বের হয়ে আমার জন্য রুটি নিয়ে আমার কাছে চলে আসলেন, আমার হাতের মধ্যে দিলেন। আবুল খায়র, আপনি ডাক দিয়েছেন আমার দরবারের মেহমান, আমি মেহমানদারি করার জন্য আসলাম। রুটিগুলো ওনার হাতের মধ্যে দিলেন। রাসূল পাক বসে আছেন, সিদ্দিক আকবর বসে আছেন, আমরা বসি, আপনি খান। এ কথা বলতে হযরতে আবুল খায়র রাহমাতুল্লাহি আলাইহি তিনি রুটি খাইতে আরম্ভ করলেন। রাসূল পাকের উপস্থিতিতে স্বপ্নের মধ্যে দেখা, অর্ধেক খাইলেন। খাওয়ার পরে হঠাৎ করে তিনি বলেন, আমার ঘুমের মধ্যে স্বপ্ন ভেঙে যায়। স্বপ্নে ভাঙার পরে আমি চোখ খুলে তাড়াতাড়ি বসে পড়ি। আমি কি দেখলাম? আমি দয়াল নবীকে এটা কি দেখলাম, কিভাবে দেখলাম? আমি তো রুটি খাচ্ছিলাম, হঠাৎ করে তিনি ডান হাতের মধ্যে দেখতেছেন অর্ধেক রুটি স্বপ্নে খেয়েছে আর অর্ধেক হাতের মুঠের মধ্যে আছে। চিৎকার দিয়ে বলুন সুবহান। রাসূলুল্লাহ মাশাআল্লাহ। উঠা দো পর্দা, এজন্য আমার আলা হযরত মুজাদ্দিদিন মিল্লাত ইমামে আহমদ রেজা খাঁ বলছেন, উঠা দো পর্দা দেখা দো চেহারা কে নূরে বারি হিজাব মে জমানা তারিক को राहे के मोहर कब से नकाब में। আমি আলা হযরত নবীর দরবারে গিয়ে ফরিয়াদ করলাম, ও নবী, নবী রে,
আল্লাহ অনরে বশরিয়তর কবর ফরাই দিয়ে দে এই কবর গান একখানা তুলন না আই অনে নবীর একখানা চাই এই হতা হইতে ন হইতে আলা হযরত ফরমার আতে ঘুমাই গিয়ে আই দয়াল নবীরে মন ভরি চাইলাম সনর পরে আই প্রিয় নবীর শানত মিথ্যে আবার কলম দিলাম লামিয়াতি নজিরুকা ফি নজরিন মিসলে তোনা শুদ্ধ পই দা জানাম ওগো নবী আমি আপনাকে কি দেখলাম আপনার মতো সুন্দর পৃথিবীর জমিনে আমি আর কিছু দেখি নাই আপনার মতো আল্লাহর কাউকেও বানাই নাই জোরে বলুন সুবহান আর রাসূলুল্লাহ মাশাআল্লাহ